আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি সিলভার কাপ মাছের ঝাল। তো এখানে রয়েছে মাছ ধুয়ে নুন হলুদ মাখানো। এখানে দেখো পেঁয়াজ আদা রসুন টমেটো ধনেপাতা কাঁচা লঙ্কা রয়েছে। চলো রেসিপিটা বানানো যাক। তো আমি গ্যাসটা অন করে দিলে ভাত বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে এবার মাছটা ভালো করে ভেজে নেব। তেলটা দিয়ে দিলাম। দেখো তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি উল্টে দিলাম। ভালো করে ভাজাটা হবে। একটা ভালো ভাজা হয়ে গেছে। জ্যান্ত মাছ তাই জন্য এরকম হয়ে যাচ্ছে। তো এইভাবে আমি মাছগুলো ভেজে তুলে নেব। মাছগুলো আমি তুলে নিলাম। দেখো খুব সুন্দরভাবে মাছগুলো ভাজা হয়েছে। তো এইভাবে আমি প্রতিটা মাছ ভেজে নেব। তো দেখো বন্ধুরা সব মাছগুলো ভাজা হয়ে গেল। এবার এটাকেও তুলে নেব। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। অল্প একটু পেঁয়াজ রেখে দেবো মিক্সারে আদা রসুনের সাথে বেটে দেওয়ার জন্য। আর টমেটোটাও দিয়ে দিলাম অর্ধেকটা বাটা হবে। এবার এগুলো মিক্সারে দেবো মিক্স করার জন্য। এটা ভালো করে ভেজে নিতে হবে। একটু লাল লাল হলে তখন পেস্টটা দিয়ে দেবো। তো এই যে মিক্সারে দিয়ে দিয়েছি। এবার এটা আমি গ্রেট করে নেব। পেঁয়াজটা দেখো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো এই যে আমি পেস্টটা দিয়ে দিলাম। এরপর এটাকে ভালো করে কষিয়ে নেব। 2-4 মিনিট এটাকে কষিয়ে নিয়ে তারপরে এতে লঙ্কা হলুদটা দিয়ে দেবো। তো এটা এবার আমি লঙ্কা হলুদটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতো নুন দিলাম। 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচের একটু বেশি লঙ্কা গুঁড়ো দিলাম। তো এবার এটা ভালো করে কষিয়ে নেব। তো দেখো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এতে আমি জলটা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না। এবার এটা ভালো করে ফুটলে মাছগুলো দিয়ে দেব। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। অল্প একটু জল দিয়ে দিলাম। তার ধনেপাতা কুচিটা দিয়ে দিলাম। এবার এইভাবে নাড়াচাড়া করে তো রেডি হয়ে গেছে জ্যান্ত সিলভার কাপ মাছের তেল ঝাল। এটা 5 মিনিট ফুটবে। তো রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। তো এবার আমি একটা করে তুলে নিচ্ছি। এইভাবে সব মাছগুলো। তো এই দেখো বন্ধুরা রেডি। তো তোমরা বাড়িতে অবশ্যই বানাবে। খুব সুস্বাদু খেতে আর দারুণ খেতে লাগবে। গরম ভাতের সাথে শুধু মাছের ঝাল দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। তো বাই।